ভাগবত গীতা গ্রন্থ সর্বশাস্ত্র সার ভক্তিভাবে পাঠ করো পাইবে নিস্তার। মকরে প্রয়াগে করে কোটি কন্যা দান, পূর্ণ উপদেশ নাহি ইহার সমান। শত অশ্বমেধ যজ্ঞ রাজসীয় করে, কৃষ্ণ ভক্ত জন তুল্য ফল নাহি ধরে। একভাবে ভজ প্রাণী দেবনারায়ণ, ভবকুম্ভী পাকে যেন না হেয় মগন। দৃঢ়ভক্তি হইলে হবে গোবিন্দর জন, মনুষ্য জন্মের সার গীতা অধ্যয়ন। কোনো কালে নাই পাইবে কৃষ্ণ সমবন্ধু, গীতা পাঠে কৃষ্ণাধীনে তরিবে ভব সিন্ধু। কৃষ্ণ কৃষ্ণ বলিবারে নাহি চাহিদন, কৃষ্ণ ভজ সর্বত্র পাইবে উদ্ধরণ। হেন প্রভু না পাইবে অখিল ভুবনে, ভজ কৃষ্ণ দ্বিজবস। মধুময় পদ্মগীতা প্রথম অধ্যায়। অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র কহিলেন সঞ্জয়ে তখন, কহ শুনি মতিমান যুদ্ধ বিবরণ। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র হয়ে সমাগত, কৌরব পাণ্ডব সৈন্য একত্রে মিলিত। অতঃপরে কি করিল কহ বিবরণ, শুনিয়া সুস্থির হোক আমারও জীবন। সঞ্জয় কহিল তবে শুনহ রাজন, সবিশেষে কহিতেছি যুদ্ধ বিবরণ। হেরিয়া পাণ্ডব সৈন্য সজ্জিত তখন, দ্রোণাচার্য পাশে কহে রাজা দুর্যোধন। একত্র হয়েছে যত পাণ্ডবের সেনা, যুদ্ধ বিনা নাহি করে অন্য আলোচনা। ভীমার্জুন আদি ভীর বিক্রমে ভীষণ, বিরাট সন্তকি আর দ্রুপদ রাজন। কাশীরাজ ধৃতকেতু অতি শুভবন, পুরজিত কুম্ভীভোজ আর চেকিতান। রাজা যুদ্ধা মুন্ন যিনি বিক্রমে অপার, উত্তম মৌজা আদি সবে বলেরও আধার। মহাবীর অভিমন্যু সুভদ্রানন্দন, দ্রৌপদীর পঞ্চপুত্র বিক্রমে ভীষণ। সুবিখ্যাত রয়েছেন যতক রাজন, তাহাদের নাম এবে করুক শ্রবণ। স্বয়ং আপনি পুত্র অশ্বত্থাসহ, রয়েছেন বীরকর্ণ ভীষ্ম পিতামহ। পুরীশ্রবা সোমদত্ত পুত্র অতি ধীর, অশ্বত্থামা জয়ব্রত দয়ে অতি ধীর। ইহা ছাড়া আছে আরো বহু সেনাবীর, যুদ্ধ লাগি সকলেই হয়েছে অস্থির। ভীষ্মর রক্ষিত সৈন্য অসংখ্য অপার, পাণ্ডব সৈন্য রহে ভীম রক্ষা ভার। গুরুদেব নিজে গিয়া সসৈন্যে সদলে, পিতামহ ভীষ্মের রক্ষা করুক সকলে। এমত কহিল যদি রাজা দুর্যোধন, ভীষ্ম পিতামহ তারও শ্রদ্ধারও কারণ। ঘন ঘন সিংহাসন ছাড়ি উচ্চে স্বরে, বীরগণ সকলের শঙ্খধ্বনি করে। ভীষ্মের সকলে শব্দ শুনিয়া তখন, রণ লাগি আগুয়ান হইল সৈন্যগণ। শুভ্র অশ্বযুক্ত রথে আনন্দিত মনে, ঋষিকেশ তার শঙ্খ বাজানো সগণে। পাঞ্চজন্য বাদ্য বাজে গোবিন্দর মুখে, দেবদত্ত বাদ্য করে ধনঞ্জয়ের সুখে। ভীমকর্মা ভীমসেন পণ্ডধ্বনি করে, অনন্ত বিজয় বাজে ধর্মরাজ্য করে। নকুল বাজায় শঙ্খ সুঘোষ পুলকে, করে ধ্বনি সহদেব মণিপুষ্পকে। মহারথী অভিমন্যু সুভদ্রানন্দন, আপনার শঙ্খ সবে করিল বাদন। শব্দেতে পুরিল দেখো গগনমণ্ডল, তাহাতে কৌরব সৈন্য করে টলমল। অর্জুনে যে ধনুর্বাণ করি উত্তোলন, ঋষিকেশে কহিলেন বিনয় বচন। অর্জুন কহিলেন দুরাত্মা কৌরব পক্ষে কোন জন, আসিয়াছে যুদ্ধে খেতে করিবারে রণ। হেরিব সে সবে এবে শুনো হে হরি, হে মাধব রথ তুমি তারা করি। সঞ্জয় কহিলেন ভীষ্ম দ্রোণ কর্ণকৃপ আদি যতজন, যে সকল সমাগত যুদ্ধের অতিগণ। তাদেরও সম্মুখে রথ রাখিলেন হরি, কহিলেন এবে সকা দেখুও বিচারি। উভয় পক্ষতে দৃষ্টি করি সঞ্চালন, দেখিলা অর্জুন হয়ে আশ্চর্য তখন। উভয়েই পিতৃত্ব আর পিতামহ, আচার্য মাতুল ভ্রাতা পুত্রপৌত্র সহ। শ্বশুর সুহৃদ বন্ধু আত্মীয় স্বজনে, দেখিলেন সব্যসাচী সেই রণাঙ্গনে। উদ্বেলিত শোকাবেগে হইয়া কাতর, অর্জুন কহিল শোনয় ওহে গদাধর। অর্জুন কহিলেন যুদ্ধার্থী আত্মীয়গণে সম্মুখে নেহারি, বিবশ হয়েছে অঙ্গ শুষ্ক মুখ হরি। রোমাঞ্চিত অঙ্গ মোর কাপে থর থর, কাণ্ডিবে পরিচে খসি ওহে গদাধর। আত্মীয় বদতে দেখি নানা অমঙ্গল, চাহি না বিজয় সুখ রাজ্য অর্থ বল।
পুত্রপৌত্র বন্ধু বধি নাহি দেখি হিত, তারা যদি বধে মোরে তাহা তো সঙ্গত। ধরিত্রী তো তুচ্ছ কথা শুনো মামপন, ত্রিলোকেরও আধিপত্য করিব নারণ। পুরো কুরুকুল নাশ করি বল দেখি হরি, কেমনে হইব সুখী ওহে বংশীধারী। রাজ্য লোভে জ্ঞান শূন্য হইয়া কৌরব, আত্মীয় নিগ্রহ পাপ না করে স্মরণ। জানিয়া যে দোষ আমি বল নারায়ণ, কেন বা তেজিব এ পাপ প্রবলন। কুলঙ্ক্ষয়ে নষ্ট হয় কুলধর্ম যত, ধর্ম নষ্ট হলে পাপ বাড়ায় সতত। পাপেরও আশ্রয় হয় ভ্রষ্টা কুল নারী, যার পুত্রাদি তাতে জন্মে তাহারি। বর্ণশঙ্করতা পাপে নরকে গমন, এ যে দেখি হে মাধব ভীষণ পতন। জলপিণ্ড নাহি পাবে পিতৃ পিতামহ, কুলাঙ্গারে বলি শাপ দিবে অহরহ। যাহাদেরও হয় কৃষ্ণ কুলধর্ম নাশ, সদাইও তাদের শুনি নরকে নিবাস। জেনে শুনে হেন পাপ করি দয়াময়, রাজ্য লাভে নাহি কাজ শুনো মহাশয়। প্রতিহিংসা বসে যদি বধে দুর্যোধন, নিরস্ত হইন আমি হেরো নারায়ণ। এত কহি সব্যসাচী ভারাক্রান্ত মনে, বসিল রথ পরি তেজি সরাসনে। অর্জুন বিষাদযোগ সরল ভাষায়, পশুপতি রচিল প্রথম অধ্যায়। হরিবল হরিবল। গীতার মাহাত্ম্য। ঋষি কহিলেন, গীতারও মাহাত্ম্য কথা কহ দেখি শুনি, জুড়ক জীবন শুনি সুধময় বাণী। ভগবান ও ব্যাসদেব করুণা করিয়া বলিয়াছিলেন, যা শুনো মন দিয়া। পরম পবিত্র কথা বর্ণন করিতে, শক্তি কাহারও আছে না পারি বুঝিতে। একমাত্র হরিহন বিদিত এ ফল, কিছুমাত্র জানে পার্থ কৃপাতে কেবল। যাজ্ঞবল্ক শুষ্ক ব্যাস রাজসী জনক, ইহারাও না জানেন সে ফল সমক। বেদবাসে মুখে যাহা করিছি শ্রবণ, কিছুমাত্র কহিতেছি শোনো মুনিগণ। বেদোপনিষদ গাবি শ্রীনন্দ নন্দন, শ্রীকৃষ্ণ দহন কর্তা যেন ঋষিগণ। গীতামৃত দুগ্ধ তার বংশ ধনঞ্জয়, পান করে সুধীগণ সুখে অতিশয়। কৃপা করি অর্জুনের হইয়া সারথি, করিল যে যে কর্ম জগতের পতি। পরম আনন্দ মনে চরণে তাহার, স্বভক্তি প্রণাম কর সববার এবার। দিবারাত্য গীতাশাস্ত্র যে করে পঠন, দেবতা বলিয়া তারে ঘোষে সুধীজন। মধুময় গীতা কৃষ্ণ কহি ফাল্গুনে, প্রবদ্ধ দিলন এই কুরুক্ষেত্র পরে। সোপান 18 যাহা আছে গীতায়, তাহাতেই জন্মে প্রেম ভক্তি সবাকার। শ্রদ্ধাহীন হয়ে যদি করে ইতে স্নান, বৃথা হবে গজবর স্নানের সমান। সর্বকর্ম পণ্ড হয় নরলোকে তার, বৃথা জন্ম যেন হে সুধীগণ আর। মানব দেহেতে ধিক ধিক শতবার, নাহি জানে গীতা তত্ত্ব সংসারে যে জন। অদমোহ তার চেয়ে কে আছে এমন, শুভকর্মে শতধিক ধিক দেহে তার। আচারে ঐশ্বর্য ধিক গৃহাশ্রমে আর। যারও নাহি হয় কবু গীতাশাস্ত্রে মতি, বিফল সকল কর্ম না হয় যে গতি। যে তার জ্ঞানদাতা ধিক সততায়, যশব্রতে ধিক তার নিষ্ঠা তপস্যায়। যে জ্ঞান না হইয়াছে গীতাতে বর্ণিত, আশীর্ষিত জ্ঞান ও নামে তাহা অবহিত। গীতা যে বা পাঠ করে শ্রীহরি বাসরে, সর্বত্র অবতার বিশ্ব চরাচরে। শয়নে স্বপনে কিংবা চলিতে বসিতে, কোথাও না পারে কবু শত্রু বাধা দিতে। শালগ্রাম কিংবা দেবতার নিকটে, তীর্থভূমে শিবালয় জাহবীর তটে। একাত্র মনেতে যে বা গীতা পাঠ করে, ভবভয় হারি হরি বিরাজে অন্তরে। সিদ্ধপীঠে দেবস্থানে কিংবা শিলা যাগযজ্ঞে আরও সাধুর সকাশে, এই গীতা যদি কেহ করে অধ্যয়ন, অন্তিমে পরমসিদ্ধি লভে সে জন। ভক্তিভরে যিনি গীতা করেন শ্রবণ, কিংবা হিত কামনায় অপরে শোনান। নিয়ত করেন যিনি গীতার কীর্তন, অক্ষয় পরমপদ লভে সেই জন। সুলক্ষণা প্রিয়তমা ভার্যা তার হয়, সৌভাগ্য আরোগ্য কীর্তি যশ সমুদয়। লভেন সে জন শীঘ্র না আছে সংশয়, সেই গৃহে পবিত্র গীতা পাঠ হয়। নাহি পশে দুঃখ শোক জানিও নিশ্চয়, বিস্মটক আদি আরো বেদি সমুদয়। তারো দেহে প্রবেশিতে সদা পায় ভয়, অভিসারিণী ভক্তি হৃদয়ে যাহার। কৃষ্ণপদে দাস্যভাব উদয় তাহার, অতি পাপ মহাপাপ যদি কদাচন, গীতাদেহী কোন রূপে করে আচরণ।
পদ্মপত্রে জলযথা কবি স্পষ্ট নয়, পাপে লিপ্ত সে রূপ সে কখনো না হয়। অজ্ঞানতা বসে যথা ইন্দ্রিয় জনিত, মানবেরও যত পাপ হয় উপজিত। গীতা পাঠ মাত্র তাহা দূরীভূত হয়, তখনও উদয়ে যথা নক্ষত্র নিশ্চয়। কারণ অভিহিত হয় সমগ্র মোদিনী, করে যদি অধিকার ননদোষী তিনি। ক্ষণমাত্র গীতা পাঠ করিতে পারিলে, সর্বপাপ ক্ষয় হয় সর্বশাস্ত্রে বলে। যারো চিত্ত গীতা পাঠে রত নিরন্তন, পণ্ডিত ধরণী মাঝে যেন বীরবর। পরম পবিত্র গীতা গ্রন্থ মধুময়, প্রতিদিন যেখানতে গীতা পাঠও হয়। সর্বতীর্থ সমাগত যেখানে নিশ্চয়, প্রয়াগাতি তীর্থ যথা ভূতলেই উদয়। দেবদেবী যোগী ঋষি মিলিয়া সকলে, দেহ রক্ষা করে পাঠকরে কৌতূহলে। শ্রেষ্ঠ গ্রন্থ গীতা যথা অধ্যয়ন হয়, পরম আনন্দে বাস করে দয়াময়। যে স্থানেতে প্রতিদিন গীতা পাঠ হয়, শ্রী রাধার শনে কৃষ্ণ রহেন সে তাই। শ্রী ভগবান কহিলেন, গীতায় আমার জ্ঞান অতি উগ্রতম, গীতায় আমার ধ্যান অভয় পরম। গীতায় পরম গুহ্য আমারও নিশ্চয়, গীতায় পরম গুরু ওহে ধনঞ্জয়। অবিলম্বী গীতা জ্ঞান আমি অনুক্ষণ, পালন করিয়া থাকি সারা ত্রিভুবন। অর্থমাত্রা হরা গীতা অনিবার্য পথ, নিত্য আত্মরূপ গীতা পরম সম্পদ। সমগ্র গীতের পাঠ আসক্ত যে জন, করিবে অর্ধেক পাঠ সামর্থ্য যেমন। গোদান ও জনিত পূর্ণ লভিতে তাহাতে, নাহিক সংশয় কিছু জানিবে ইহাতে। তিন ভাগ যদি পাঠ করে কোনো জন, সমযোগ ফল তিনি লবেন তখন। এক ভাগ যদি জপ করেন কেবল, লবেন নিশ্চিত তিনি গঙ্গা স্নান ফল। 2টি অধ্যায় মাত্র যদি নিয়মিত প্রতিদিন অধ্যয়ন করেন বিহিত, ইন্দ্রলোকে প্রাপ্ত হন জানিও নিশ্চয়। এক কল্প ব্যস্ততা করে মহোদয়, 1টি অধ্যায় মাত্র ভক্তি সহকারে প্রতিদিন যে ইহা পারে পরিবারে, সেই ফলে সেই জন রুদ্রলোকে যায়, ভূতগণ হয় চির নিবাসে তথায়। অর্ধেক চতুর্থ অংশ অথবা ইহার প্রতিদিন পরে গতি রবিলোকে তার। গীতা শ্লোক 10 শব্দ পঞ্চচতুষ্টয়, 3, 2, 1 কিংবা অর্ধেকও হয়। পঠিত যাহারা নিত্য, যে সে জনসত্তর নিবাসিত বর্জ্যযুক্ত চন্দ্রলোকে তার। যে কোনো অধ্যায় হোক নাহি নিরূপণ, 1টি চরণ মাত্র করিয়া স্মরণ। তেজিতে যে পারে দেহ অন্তিম সময়, পায় সে পরমপদ অক্ষয় অভয়। অন্তকাল গীতা পাঠ অথবা শ্রবণ, করিতে সমর্থ যদি হয় কোনো জন, থাকিলেও মহা পাতক তাহার, মুক্তিভাগে সেই জন মুখ্য হয় তার। গীতা গ্রন্থ যুক্ত হয়ে সেই নরবরে, যথাপীর প্রয়োগ করে তেজি কলে ভরে। লবেন বৈকুণ্ঠধাম তিনিও নিশ্চিত, ভুঞ্জন পরম সুখ বিষ্ণুর সহিত। গীতায় এই শব্দের মাত্র করি উচ্চারণ, মরিলে পরম গতি লবে সেই জন। পিতৃলোকে উদ্দেশ্যেতে শ্রাদ্ধর সময়, করে যে বা গীতা পাঠ ভক্তিমান হয়ে। গীতাত্যয়ন হেতু হয়ে হরষিত, করিয়া গ্রহণ শ্রাদ্ধ তৃপ্তির সহিত। আশীর্বাদে পুত্রাদিকে করিতে করিতে, জানো তারা পিতৃলোকে পুলকিত চিতে। ভক্তিভরে শূদ্রাসারে সুবর্ণ সহিত, পবিত্র এ গীতাগ্রন্থ জানিবে নিশ্চিত। ব্রাহ্মণ ও পণ্ডিতে যিনি করেন অর্পণ, পূর্ণজন্ম নাহি হয় তাহারও কখন। 100 গীতাগ্রন্থ হয়ে একমান, ভক্তির সহিত যিনি করেন অর্পণ। ব্রহ্মলোকে ধ্রুব তিনি করেন গমন, ধরাধামে নাহি তার পূর্ণ আবর্তন। গীতার তো সমগ্র রূপে শুনিয়া তখন, করে দান গীতা গ্রন্থ শ্রোতার যে জন। হইয়া তার প্রতি প্রীত ভগবান, মনোবাঞ্ছা পূর্ণ তার করেন প্রদান। সাংসারিক দুঃখে সদা যে জন পীড়িত, গীতা মধুময় পান তাহারও বিহিত। লোভী গীতা জ্ঞান গরি ভক্তি ভগবানে, হইবে ইহলোকে সুখী বুদ্ধি মানে। অতি গর্বে অভিমানে উন্মুক্ত যে জন, অযথা গীতার নিন্দা করে অনুক্ষণ। অহংকারে বসে কিন্তু মিলেতা যে জন, গীতার তো মানিয়া নাহি চলে কদাচন। কোন বিপাক নরকে সে সদা পচ্যমান, কল্পনাহি যত বোধি হয় অবসান। গীতার তো কোথাও কেহ ব্যাখ্যা যবে করে, থাকিয়া সমীপে তাহা না শুনে যে নরে। ঘটিলে দেহান্ত তার শুকর জনিতে, বারবার হয় তারে জন্ম লইতে। গীতার তো শ্রবণ করি যাহার অন্তরে, পরমার্থ বিষয়েতে ইচ্ছা না সঞ্চারে। জগতের কিছুতে তার নাহি হয় ফল, ব্রহ্মোত্তর শ্রবণে গীতা পরময় ফল। পরম মধুময় গীতা করিয়া শ্রবণ, পরমাত্মা সুক্তি হেতু মানব তখন। ভোজ্যদ্রব্য পট্টবস্ত্র সুবর্ণ রতন, হইবে করিতে সেই সঙ্গে নিবেদন। এই রূপে বাচকের পূজারও বিধান, করিলেন হনপ্রীত তাহে ভগবান। সূত্র কহিলেন,
গীতারও মাহাত্ম্য হয় অতি পুরাতন, শ্রীকৃষ্ণের মুখবাণী অমৃত বচন। গীতা শেষে জেনা করে এ মাহাত্ম্য পাঠ, পরিশ্রম বিধাতার পিতা গীতা পাঠ। মাহাত্ম্য সমেতে পাঠ যে করে গীতার স্রোতে, সে শুনে গীতা পরমোদ হয়। শুনিয়া গীতার্থে এই মাহাত্ম্য শুনিলে, সেই পূর্ণ ফল লাভে সর্বসুখ মিলে। বৈষ্ণবীর তত্ত্বসারে মাহাত্ম্য গীতা রচিলেন পশুপতি সরল পয়ান। হরি বল, জয় রাধে।